শরতের শুভ্রতা জানান দিচ্ছে দেবী দুর্গা আসছেন আবারও। এবার দুর্গা মর্তে আসছেন গজে বা হাতিতে চড়ে, ফিরে যাবেন দোলায় চড়ে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে তাই চট্টগ্রামে চলছে নানা আয়োজন। প্রতিমা গড়ায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আনন্দমুখর পরিবেশে সবাইকে পূজা উদযাপনের আহ্বান জানানো হয়েছে। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। আশ্বিন শারদ প্রভাতে নীল আকাশে সাদা মেঘের ভেলা ও কাশবনের শিহরিত হিল্লোলে মাতোয়ারা প্রকৃতি। এর মাঝেই মা দুর্গা আসছেন ধরণীতে, বাকি আর অল্প কয়েকদিন। শারদীয়ার আগমনী হওয়ায় তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। তুলির আঁচড়ে রঙের ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রতিমা। চারিদিকে এখন শুধু দেবীর আগমনের অপেক্ষা। প্রতি বছর পূজার ৩ মাস আগে থেকে প্রতিমা গড়ার কাজ শুরু করেন মৃৎশিল্পীরা। তাদের পুরো বছরের মোট আয়ের সিংহভাগ আসে এই দুর্গাপূজার সময়ে। তবে এবছর বৃষ্টিতে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। পুজোর অর্ডার গতবারের মতোই বলা যায় অনেকটাই, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা কিছু প্রতিমা কম করতে হয়েছে। গ্রামাঞ্চলের প্রতিমাই বেশি, কিন্তু কার কাছে চাপাইলে তো আর কাস্টমারে পূজা করতে পারবে না। কিছুদিন বাদে মানুষে নিয়ে যাবে, সামনে বিশ্বকর্মা পূজা আছে, তারপরে দুর্গা পূজার কাজও চলতেছে, একসাথে দুটোটাই চলতেছে। আর্থিক অবস্থা মানুষের দুর্বলতা, এজন্য সব দিক চিন্তা ভাবনা করে একটু হচ্ছে আর কি। প্রতিমার রূপ দেখে মুগ্ধ হচ্ছেন ভক্তরা। তারা জানান সারা বছর তারা এই কয়েকটা দিনের অপেক্ষায় থাকেন। মায়ের কাছে একটাই চাওয়া, যেন আমরা সবাই দেশের শান্তি চাই, ভালো সবাই থাকতে পারি। আমরা প্রত্যেক বছরই এখানে আসি, আমাদের বাসা যেহেতু কাছে, তো এখানে প্রত্যেক বছরই অনেক সুন্দর সুন্দর প্রতিমা করে, আর এখানে অ্যারেঞ্জমেন্টটা অনেক বেশি সুন্দর হয়। মায়ের কাছে চাওয়া দেশের শান্তি, নিরাপত্তা, এটাই হচ্ছে যে কি পুজোর মধ্যে আমাদের চাওয়া। ঘুরবো মা বাবার সাথে, বন্ধু বান্ধবের সাথে, তারপরে ভাই বোনদের সাথে, সবার সাথে ঘুরবো। পূজাটা তো আর সবসময় আসে না, বছরে একবারই আসে। এদিকে সবার অংশগ্রহণে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। আমরা সাংগঠনিকভাবে প্রতিটি আমাদের 292টি পূজা মণ্ডপের প্রত্যেকটা কেন্দ্র এই কমিটিকে আমরা নির্দেশনা দিয়েছি, তারা যেন কমপক্ষে 20 জন ভলান্টিয়ার পূজা মণ্ডপে পাহারারত অবস্থায় থাকে। পূজার্থীদেরকে বলেছি প্রত্যেক পূজাতে অবশ্যই যেন সিসি ক্যামেরা স্থাপন করে, প্রত্যেক পুজোতে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী যেন স্থাপন করে। আর চট্টগ্রাম র্যাব 7-এর অধিনায়ক জানান, সুষ্ঠুভাবে দুর্গোৎসব উদযাপনে নগরীর সমস্ত পূজা মণ্ডপে নিরাপত্তা টহল জোরদার করা হবে। সেই সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও সমন্বয় করে নিরাপত্তা দেওয়া হবে। দুর্গা উৎসব উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা বা কোনো কিছু করার চেষ্টা করছে কিনা এই বিষয়ে সকল সংস্থাই কাজ করছে, গোয়েন্দা সংস্থারা কাজ করছে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সবার সাথে একসাথে সহযোগিতামূলকভাবে কাজ করবে। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। চট্টগ্রাম নগরীতে এবার পূজা হবে 292টি মণ্ডপে। এবছর শক্তির প্রতীক মা দুর্গা আসছেন হাতিতে চড়ে, দোলায় করে ফিরে যাবেন কৈলাসে। সকল অশুভ শক্তিকে বিনাশ করে মা রেখে যাবেন শান্তি, সম্প্রীতি ও শুভ শক্তির জয়গান, এমনটাই মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।